जो भी जितने पल जियो उन्हें तेरे संग जियो। বাল্য বিবাহ করেছিলাম, এই কারণে রেজিস্ট্রি কোনো কিছুই ছিল না, পেপার টেপার। আমি যখন বিয়ে করেছিল তখন কি তোমার মাথায় ঢুকেছিল না? আমি বিয়ে করতেই চাই। এখন আপু হচ্ছে আমাদেরকে আবারও বিয়ে দিবে। संग भरो चाहे जो हो रास्ता उसे तेरे संग चलो। তুমি তোমার ছেলে পক্ষ না মেয়ে পক্ষ বিয়েতে যাচ্ছ? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। সময়টা তার নিজ গতিতে চলতেই থাকে। অল্প বয়সে বিয়ে করে যা হয় আর কি। বিয়ের সময় রেজিস্ট্রি করতে পারিনি দেখে এখন অনেক সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বিয়েতে যে কাজীটা ছিল সেই কাজীটা মারা গেছে, সেই কারণে 8 বছর আগে সেই বিয়ের কাগজটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কাজীটা নাকি তার ছেলের দায়িত্বে সব কাগজপত্র রেখে গেছে, তো দেখা যাক কি হয়। বাল্য বিবাহ করেছিলাম, এই কারণে রেজিস্ট্রি কোনো কিছুই ছিল না, পেপার টেপার সেগুলা নিতে আসছি। এখন আপু হচ্ছে আমাদেরকে আবারও বিয়ে দিবে। আপনি যে এখন কথা বললেন কি বলছেন? ওই আছে থাকে বিদেশি আপু প্রথমে দেখো বিদেশি বলতে ওকে যখন প্রথম থেকে ছিল। এই রুকাইয়া তুমি কোথায় আসছো? বলে আপু আমার বিয়েতে তোমাকে দাওয়াত দিছিল বিয়েতে? জীবনের প্রথম তুমি কোন সন্তান যা বাপ মায়ের বিয়ে খাবা? আমরা ওয়েট করছি কাজের জন্য। না কাজের ওয়েট করছি কাজের জন্য। আজকে এই বড়কালের ছবিতে বিয়ে হবে, ছোটকালের ছবিতে বিয়ে হয়েছে। আচ্ছা তুমি বিয়ে করার সময় এইগুলো কাগজপত্র দিয়ে আসনি? জানবো না। তাহলে তখন কি রেজিস্ট্রি হয়নি কেন? আমার করলে অবশ্যই হয়ে যাবে। বয়সে হয়নি, আমার 18 বছরে হয়েছিল না তখন, তাই কাজের ভয় রেজিস্ট্রি করতে। কিন্তু তারপরও বিয়ে হয়েছিল। হ্যাঁ, ফ্যামিলিগত সব। বিয়ে কে আটকা? বিয়ে তো তুমি কত ধার দেবে, কোনো দরকারই নেই, কাগজপত্র কিছু লাগবে। কবুল দিনটা বলছেন আলহামদুলিল্লাহ, ওরে দেওয়া মিষ্টি দেওয়া। তো তাই তো আমার কি কবুল বলতে হবে না নাকি? তাহলে মিষ্টি খাওয়াবে একটা। বলতে হলে বলবা, সমস্যা কি? এতে মিষ্টি খাওয়া তো। ওটাই তো বলছি। কিন্তু ওই ছেলে পক্ষ তুই না মেয়ে পক্ষ? আমি দুই পক্ষ, মেয়ে পক্ষ বেশি। তুমি তোমার ছেলে পক্ষ না মেয়ে পক্ষ বিয়েতে যাচ্ছ? আম্মুর সাথে আসছো না আব্বুর সাথে? আম্মুর সাথে আসছো না আব্বুর সাথে আসছো তুমি? প্রেগনেন্সির কারণে কিংবা বেবি হওয়ার পর মায়েদের শরীরে একটা অন্যরকম পরিবর্তন আসে। যেমন ধরুন বিভিন্ন জায়গায় কালো দাগ কিংবা পেটে ফাটা দাগ, সেই কালো দাগ কিংবা ফাটা দাগ দূর করতে মমস স্পেশাল এই বডি লোশনটা খুবই ভালো কাজ করে, বলতে পারেন খুব পপুলার একটা বডি লোশন। তো এই লোশনটা আপনারা নিতে চাইলে হ্যাভেন অফ প্রভিন বিউটি ফেসবুক পেজে নক করতে পারেন, পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন। সবাই বেঁচে গেল, শুধুমাত্র একটু ওই পলিমা খাওয়া হবে না তাই। তোমার কেমন লাগছে বান্ধবীর যে সেকেন্ড টাইম বিয়েতে আসলো? আমি তো একটু অন্যরকম এটা ভাবছিলাম যে দেখি কলে কাউকে পাই না। যুবকে তোমরা পরিণত হলা। এখন না কাজে আসলে মাথায় কাপড় দিয়ে সমস্যা নেই। যে ভুলটা আগে করেছিল ওই ভুল তুমি আবার করছো কেন? তোমার কি এক ভুল আবার করতে ইচ্ছে হচ্ছে? আর কি করবো? কাজই কোথায় এতক্ষণ আসে না কেন? বিয়ে তো এত উত্তেজিত তো প্রথম বিয়ে তো ছিল না তুমি। কাজী যখন বিয়ে করেছিল তখন কি তোমার মাথায় ঢুকেছিল না? আমি বিয়ে করতেই চাই। কি ওই আগে বলছে, তুমি আগে বলো না। এটাই ইউটিউবে বলা লাগে সিস্টেম ওটা তার জন্য। Where is কাজী? তোমরা কি মিষ্টি খাও? আচ্ছা নতুন দেন আর মিষ্টি তুমি দেন। ছেলে খাওয়াবে, মেয়ে কেন খাওয়াবে? তাই তো দেন মিষ্টি। আমাদের রেজিস্ট্রি করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই চলে আসছে রাজশাহী থেকে, আর কাজেও চলে আসছে। এখন দেখা যাক সেই কাগজগুলো খুঁজে পাওয়া যায় কিনা, না পাওয়া গেলে কি করে করব। তো আমি খুবই টেনশনে ছিলাম। এদিকে আমার মেয়েটা বাদাম খাচ্ছে, দেখতে পাচ্ছেন আব্বু খুব টেনশন নিয়ে এই বইগুলো দেখতেছিল যে আমাদের সেই বিয়ের কাগজগুলো কোথায়, কারণ আমাদের সেই কাজীটা তো মারা গেছে, হ্যান্ড ওভার করে দিয়েছিল হয়তোবা, তো সেগুলো খোঁজাখুঁজি করা হচ্ছে 2016 সালের সেই বিয়ের কাগজ। তো যাই হোক ফাইনালি পাওয়া গেছে। এখন আমরা রেজিস্ট্রি করব। তো সই স্বাক্ষর লাগতেছিল, আমার আব্বু সই করলো, তারপরে রাত করলো,
আর এই সময়টা মনে হচ্ছিল যে বিয়ের দিন আমার যে ফিলটা কাজ করছিল ঠিক সেরকমই লাগছে। আবারও নতুন করে আমি সই করছি, এটা আমার কাছে খুবই আনন্দের একটা ব্যাপার ছিল, ভালো লাগার ব্যাপার ছিল। এটা আমাদের আসলে দরকার ছিল, কারণ আমি পাসপোর্ট ভিসা কিছুই করতে পারবো না আমার এই কাগজটা ছাড়া। আমার সময় আসলে হয়নি, সেটা তো বলেই দিলাম, আমার ওই সময় বয়স হয়েছিল না, এই কারণে করতে পারিনি। কিন্তু এগুলো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। যাই হোক, সই দিয়ে আমরা বসে আছি, কারণ মিষ্টি আনতে গেছে আমার ভাই। আজকের দিনে তো মিষ্টি খেতেই হবে, বলেন, খুবই স্পেশাল একটা দিন। আর এখানে রাত ফাহিম ভাইয়ের সাথে কথা বলতেছিল। ভাই একটা হাই দিয়ে দেন, ভিডিও হচ্ছে। হাই। সাক্ষীর জন্য কিন্তু আমার সাক্ষী দিতে হবে। আচ্ছা, কাবিন নামা তো লেখা করতেছেন না? হ্যাঁ, কাবিন নামাটা দিলে পাসপোর্টটা করবেন, পাসপোর্টটা দিলে ছেলের মতন বউ আছে। আমি কি ভাসুরের কাছে চলিয়া তুয়া নেও, দিবেন। কি? ভাসুরের কাছে তুয়া নেও। ভাইয়া, দোয়া করে দেন। ভাইয়া দোয়া করে দেন আর আমাদের গিফটটা পাঠাবেন না ভাইয়া। পাঠালে তাহলে বাবা। মজার বিষয়, ভাইয়া আমাদের বিকাশে টাকা পাঠাইছে বিয়ের গিফট হিসাবে 2 টাকা। আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছিলাম। তাও ভালো লাগছে ভাইয়া যে আপনি 2 টাকা বিকাশ করেছেন, গিফট কিন্তু পাওনা থাকলো। তো সবাই আমরা অনেক এনজয় করে মিষ্টি খাইছি। সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা এভাবে দুজন দুজনকে ভালোবাসতে পারি, দুজন দুজনের পাশে থাকতে পারি, সুখ দুঃখ সবসময় একসাথে থাকতে পারি। ওরে বাবা, আমি করবো না দোয়া। আজকের দিনে সবচেয়ে বেশি মিস করছি আম্মুকে। যেদিন বিয়ে হয়েছিল সেই দিনও মিস করেছি, খুঁজে পাইনি, ডেকে পাইনি, মিস করেও পাইনি। আব্বু প্রথম থেকেই ছিল, আজও আছে, ইনশাআল্লাহ সারাটা জীবন আমার সাথে আব্বু থাকবে। সবাই দোয়া করবেন। কিছু জিনিস চাইলেও পাওয়া যায় না, এই তো চলছে, এভাবে চলতেই থাকবে। একদিন তো সবই শেষ হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।